চেয়ারে বসিয়ে আল্লাহর পক্ষ থেকে ইজ্জত দিয়েছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আপনি যত বড় ক্ষমতার অধিকারী হন না কেন, আপনি যত বড় প্রধানমন্ত্রী হন না কেন, যত বড় মাতবর হন না কেন, আমার মতো যত বড় আপনি ইমাম হতে পারেন না কেন, আমি এখানে ছোট ইমাম বলেন, যতটুকু আপনার কাছে মনে হয় খতিব বলেন, যত বড় ক্ষমতার অধিকারী হন না কেন, মালিক আপনাকে বুঝাই দিলেন ও তো ইজ্জু মান তাশা, ইজ্জত সম্মান এটা দেয়ার মালিক যিনি, ওয়া তুযিল্লু মান তাশা। আবার এই খতিবের চেয়ার থেকে, এই চেয়ার থেকে, ক্ষমতার চেয়ার থেকে, প্রেসিডেন্টের চেয়ার থেকে, প্রধানমন্ত্রীর চেয়ার থেকে টানায়া টেনে টেনে নামাইতে পারেন তিনি। ঠিক কি না? একেবারে ইজি কথা, পানির মতো। ছোটবেলায় বাবার দাদাকে দেখিনি, সকালবেলা ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর কুল গনে অকুল ভাঙে। 100% কারণ কথা কার? আজকে রাতে চেয়ারে থাকবেন, দিনে চেয়ারে থাকবেন, বিকেলে নাই, বিকেলে আছেন, রাতে নাই, রাতে আছেন, সকালে নাই। সব ক্ষমতার মালিক কে? এজন্য যে ব্যক্তি নিজেকে এ বিশ্বাস করাতে পারে যে ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক কে? ওই ব্যক্তির ক্ষমতা চলে গেলেও তার দুঃখ আসে না, কারণ সে মনে করে এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমাকে আল্লাহ যতদিন ভালো মনে করেছে আলহামদুলিল্লাহ, যখন ভালো মনে করেন না আলহামদুলিল্লাহ, যেমন আছি যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। ওই রব এত ক্ষমতার মালিক, আপনি যে দিন দেখেন, রাত দেখেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তুলিজুল লাইলা ফিন নাহার। আপনি আপনার দিন দেখতেছেন, দিনকে রাত বানায় কে? জোরে বলেন আল্লাহ। আবার বলেন তো রাতকে দিন বানায় কে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। দিনকে রাত বানানোর ক্ষমতা যার, আবার রাতকে দিন বানানোর ক্ষমতাও তার। শুধু তাই না, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, মৃত্যু থেকে জীবিত করার ক্ষমতা কার? আল্লাহ। বলেন না একটু হৃদয় দিয়ে, আল্লাহ। একটু ঈমানি আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আচ্ছা বলেন তো, আপনি যে পৃথিবীতে এসেছেন, নিজেকে আমি আমি মনে হয়, একটু আমি আমি মনে হয়, কারণ হাত আছে, চোখ আছে, কান আছে, পাওয়ার আছে, গলা আছে, গলাবাজি করা যায়, টাকাও আছে, নিজেকে আমি আমি মনে হয়। এই আমিটা বানাইলো কে? আল্লাহ। এই ঈমানের কথা আমি জিজ্ঞাসা করিনি, আমিটা বানাইলো কে? আল্লাহ। জবান খুলে বলেন আমিটা বানাইলো কে? আল্লাহ। কিছুই ছিলাম না, কিছুই ছিলাম না। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে মাঝে মাঝেই দেখেন, আমরা যখন কবর জিয়ারত করি কিংবা কবরে মাটি দেই, আমরা অনেকে বলি, যদিও এটা মাটি দেবার দোয়ানো স্মরণ করানোর জন্য হয়তো আমরা অনেকে বলি, মিনহা খালাকনা, পারেন তো আপনারা পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝালেন, ও গোলাম, ক্ষমতা নিয়ে বড় বড়াই করো, পাওয়ার নিয়ে বড় বড়াই করো, টাকা আছে বলে নিজেকে আমি আমি মনে করো। শোনো গোলাম, মিনহা খালাকনাকুম, আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে বা মাটির সার নির্যাস থেকে। এই মাটিতে আবার তোমাকে রাখা হয়। একটু চিন্তা করে দেখেন, আমি আমি যা মনে করি, যত ক্ষমতা আছে, একদিন আমাকে লাশ হয়ে যেতে হবে। মুয়াজ্জিন তার মাইকে হঠাৎ করে এলান দিয়ে দেয়, অমুক এলাকার নিবাসী অমুক চেয়ারম্যানের দুনিয়াতে নাই,
অমুক ইমাম আর দুনিয়াতে নাই, অমুক বাড়ির ছেলে আর দুনিয়াতে নাই, চলে গেছে। আসবেন অমুক সময় জানাজা হয়ে যায়। সেদিন যখন আমি আমার এক আত্মীয়কে মাকবারে রাখা হলো, হঠাৎ করে চিন্তা আসলো, আরে মানুষ তো মিনহা খালাকনাকুম পরে, তবে এর মধ্যে কত শিক্ষা। বিগত কিছুদিন আগে লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলেন তিনি, আজকে কয়েকটা কাফনের কাপড় ছাড়া নেবার মতো আর তার কাছে কিছু নাই। তার সাথে দিলেও সে নিজেটাকে ধরে রাখতে পারে না, শুধুমাত্র লজ্জায় স্থান কিংবা নিয়ম কানুন থাকার কারণে, লজ্জায় স্থান থাকবার কারণে কয়েক টুকরা কাপড় দিয়ে দেয়। একটা টাকা, একটা পয়সা, একটা পদ পদবি নিয়েও কবরে নিয়ে যাওয়া যায় না। একেবারে খালি হাতে সেখানে চলে যাওয়ার দরকার, একেবারে খালি হাতে সেখানে বিদায় নিয়ে চলে যেতে হয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, একটু বোঝার চেষ্টা করুন, এই পৃথিবীটা আসলে আমার না, এই পৃথিবীটা শুধুমাত্র আমি পরীক্ষা দেবার জন্য এসেছি। আল্লাহ তাআলা এর জন্য আমাদেরকে বোঝালেন, এই মাটিতে আবার তোমাদেরকে রাখা হবে, রাখা হলো। কি মনে করেছো মৃত্যুই বুঝি তোমাদের জন্য শেষ? তা না। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম, দুনিয়াতে তোমাকে রেখেছিলাম, এই দুনিয়াতে তুমি কোন পথে তোমার নিজেকে কাজে লাগিয়েছো? গোটা জীবন তুমি কোন পথে কাজে ব্যয় করেছো? হায়াত, রিজিক তোমাকে দিয়েছিলাম, এই রিজিক তুমি কোন পথে ব্যয় করেছো? আয় করেছো, আয়টা তুমি কোন পথে উপার্জন করেছো? সব তোমাকে সেদিন হিসাব দেয়া লাগবে। এই জন্য টাকার দিকে তাকিয়ে, ক্ষমতার দিকে তাকিয়ে নিজেকে ডুবালে চলবে না। কি হবে? আজ আমার ক্ষমতা আছে, কালকে থাকবে না, এটাই বাস্তবতা। আজ আমার পকেটে টাকা আছে, কালকে থাকবে না। বহু বন্ধুদের খোঁজ নিয়ে দেখুন, আপনার বহু নেতার খোঁজ নিয়ে দেখুন, বাংলাদেশে বসবাস করেন, বাংলাদেশের ইতিহাস করে দেখুন। আজ নেতা, আজ আমির, কালকে ফকির। ঠিক কিনা? ঠিক কিনা? আর জুলুম যদি করা যায়, জুলুম যদি কেউ করে, ওয়াল্লাহি জুলুম যে ব্যক্তি করে আল্লাহ তাআলা তাকে সেরকম বিচারই করে। খবরদার, এজন্য একটু আমি ভাব নিয়ে জুলুম করিয়েন না, আমি ভাব নিয়ে জুলুম করিয়েন না। জুলুম করলে আল্লাহ তাআলা কতবার কোরআনে বলেছেন, হাফেজ কোরআনেরা বসে আছেন, কতবার কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। কত জায়গায় কোরআনে বলেছেন আল্লাহ। কি বলেছেন জানেন? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, ভালোবাসে না, পছন্দ করে না, আয-যালিমিন, যারা জালেম। জালেমকে আল্লাহ খুব পছন্দ করে না। কত একটু বুঝে বলেন, জালেমকে, জুলুমকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। ফেরাউনকে আল্লাহ খুব পছন্দ করছে? খবরদার, খবরদার, বিবেককে কাজে লাগা, একটু কাজে লাগা। আজ আছেন, কালকে নাই। আমি এখানে বসে আছি, আমি যে শেষ পর্যন্ত খুতবা দিতে পারবো এর কোনো নিশ্চয়তা নেই। ঠিক কিনা বলুন তো? এখানে আমরা বসে আছি, বাড়িতে যাবো এর কোনো নিশ্চয়তা আছে? দেখেছেন, শত শত ছাত্ররা নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন, বাসা থেকে বের হয়েছে, জীবন নিয়ে যাইতে পারে না। এরকম ছাত্র আছেন? আছে না? পানি বেরাচ্ছে, পানি হঠাৎ করে নাই হয়ে গেছে। তো আপনাদের মিডিয়াতে এখন সবকিছু একেবারে পানির মতো পরিষ্কার, সবাই দেখছে কি অবস্থা হচ্ছে। কোথায় সে আবু সাঈদ, কোথায় সেই মুগ্ধরা? নাই তো এখন। তারা চলে গেছে, সাথে টাকা, ক্ষমতা এগুলো নিয়ে গেছে। কথা বলেন, এগুলো নিয়ে গেছে? যে আন্দোলন আপনারা করেছেন, আমাদের আন্দোলন যেটা হয়েছে, আন্দোলনের সফলতা আছে, ওনারা কি এখন আছে? ওনারা নিয়ে যেতে পেরেছে? ওনারা এখান থেকে দুই একটা পদ পদবি নিয়ে যেতে পেরেছে? সাথে শুধুমাত্র যদি আমল করে থাকে, আমলটা চলে গেছে। দোয়া করি, ঈমান নিয়ে যারা আন্দোলনে জড়িত ছিল, দেশের জন্য কাজ করতে চেয়েছিল,
ঈমান নিয়ে যারা গিয়েছে আল্লাহ তাআলা প্রত্যেককে শহীদি মর্যাদা দান করুন। আমিন। আমার বন্ধুগণের জন্য বলছিলাম, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আবার ইজ্জত থেকে টেনে নামিয়ে অপমান করাতে পারে কে? আল্লাহ। এজন্য আপনাকে আমাকে সব সময় ভালো ভালো গুণ অর্জন করতে হবে। বর্তমানে দেশের জন্য, বর্তমানে বাংলাদেশের জন্য আমাদের কেমন হওয়া উচিত, প্রত্যেকটা বান্দার কেমন করে আমল করা উচিত, আল্লাহ কি হলে এই বাংলাদেশের মানুষকে উন্নতি দিবেন, কি হলে আল্লাহ তার গোলামদেরকে ভালোবাসবেন, এরকম 12টি গুণ আছে যে গুণ অর্জন করা আমাদের প্রত্যেকেরই দরকার। নাম্বার 1 আল্লাহ তাআলা বললেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইবাদুর রহমান, এই বাংলার জমিনে আমার যদি কোনো রহমানের বান্দা থাকে, রহমানের প্রিয় বান্দা যদি কেউ হতে চায়, বাংলাদেশটাকে যদি রহমানের রহমতের মাধ্যমে, করুণার মাধ্যমে সুন্দর করে পরিচালনা করতে চায়, আগে আসলে দেশটা পরিবর্তন হবে না, আগে নিজেকে পরিবর্তন করা লাগবে। নিজেকে পরিবর্তন করতে গিয়ে সূরাতুল ফুরকানে আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নম্বরে যে ব্যক্তি রহমানের প্রিয় বান্দা হবে, রহমানের প্রিয় বান্দা হতে চাইবে, আল্লাহ তাআলা তাকে এক নম্বরে বিনয়ী হতে বলেছেন। বিনয়ী হতে বলেছেন। কি হতে বলেছেন? বিনয়ী হতে বলেছেন। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ব্যাখ্যায় আল্লাহ নিজে বলছেন, এই বিনয়ী হতে গিয়ে তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন তারা বিনয়ী হয়ে হাঁটবে। সুবহানাল্লাহ। মানে আমি করবে না, আমি করবে না, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ক্ষমতা পাইয়া, টাকা পয়সা পাইয়া, নিজের আছে বলে, একটু পাওয়ার আছে বলে এত বেশি আওয়াজ করে হাঁটে, এত বেশি বিনয়ী বাদ দিয়ে নিজেকে আমি মনে করে হাঁটে, মনে হয় পৃথিবীটা সব ভেঙে চলে ফেলবে। আল্লাহ বলছেন না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আচ্ছা বলেন তো, এই যে আমি যদি আমার ভাব নিয়ে, আমি আমার ক্ষমতা নিয়ে হাঁটি, এই জমিনকে কি আমি নিচে দাবায় ফেলতে পারবো? কথা বলেন না কেন? দাবায় ফেলতে পারবো? কখনোই না, কখনোই সম্ভব না। আমার বন্ধুগণের জন্য এক নম্বরে রাস্তা দিয়ে যখন হাঁটবো, আগে আমার নিজেকে পরিবর্তন করতে হবে। দেশকে ভালো রাখতে চাইলে, বাংলাদেশকে সুন্দর একটি কাঠামো উপহার দিতে চাইলে, আগে সরকার ভালো সেটা ভিন্ন কথা, আমাদের নিজেদেরকে আগে ভালো হতে হবে। আমাকে বিনয়ী হতে হবে, আমাকে বিনয় দিয়ে সাজাতে হবে। রাস্তা দিয়ে যখন হাঁটবো তখন আমি ভাব নিব না, আমি অমুক মাতবার, আমি অমুক সর্দার, আমি অমুক ব্যাপারী, আমি অমুক বিচারক, আমি অমুক চেয়ারম্যান, আমি অমুক মেম্বার, আমার অমুক পাওয়ার, আমার অমুক পদ। এক দল গেছে, আমি তো আরেক দল তো আমি পাবোই পাবো, এখন আমি যা মনে চাই তা করবো। এটা করা যাবে না? কথা বলে, এটা করা যাবে? বিনয়ী হতে লাগবে। রাস্তা দিয়ে যখন হাঁটবেন, আল্লাহ রাসূলের হাঁটার স্টাইল, আল্লাহ রাসূলের হাঁটার স্টাইল বলছি। সাহাবায়ে কেরাম বললেন, ইনদামা ইয়ামশি আলাল আরদি কাআন্নাহু ইয়ামহাত্তু মিন সাবাব। আল্লাহ রাসূলের নিজের হাঁটার স্টাইল, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি রাজা ছিলেন, বাদশা ছিলেন, তার হাঁটার স্টাইল উঁচু স্থান থেকে নিচুতে গেলে, উঁচু স্থান থেকে নিচুতে গেলে সাধারণত মানুষ একটু বিনয়ী হয়ে যায়, বাঁকা হয়ে যায়, একটু বিনয়ী হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, ইনদামা ইয়ামশি আলাল আরদি কাআন্নাহু ইয়ামহাত্তু মিন সাবাব। যে যখন রাসূল সমতল ভূমিতে হাঁটতেন, উঁচু স্থান থেকে নিচুতে গেলে যেমন করে বিনয়ী ছিলেন, আমার রাসূল ঠিক তেমন করে বিনয়ী হয়ে হাঁটতেন।
আর এখন একদল তো গেছে, আমি তো আসি, এই চাঁদা দে, এই এটা দে, এটা করতে পারবি না, ওটা করতে পারবি না, ওরে বাড়ি থেকে বের করা যাবে না, ওরে গুম কর, ওরে হামলা দে। এটা কি রাসূলের স্টাইল ছিল? বিনয় হওয়া লাগবে। আপনার বিনয় দেখে যেন, আপনার বিনয় দেখে যেন মানুষ আপনাকে ভালোবেসে আপনাকে নেতা বানায়। নেতা হইতে কেউ চায়? আমাদের দেশে নেতা হইতে চায়, কথা বলেন না কেন? আমি নেতা হইতে চাই। আসলে আল্লাহ রাসূলের সাহাবাদের জীবনী দেখলে, আবু বকর যখন খলিফা হয়েছেন, আবু বকর, ওমর, আলী, উসমান যখন খলিফা হয়েছেন, এমন ইতিহাস দেখা গিয়েছে আল্লাহ রাসূলের শেখানো সেই খলিফা, সেই সিস্টেম যারা পেয়েছেন, পথ পাওয়ার সাথে সাথে বেহুশ হয়ে গেছে। কি করে আমি দায়িত্ব পালন করব? কি করে? তাহলে বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়ী হতে হবে। হঠাৎ করেই শুনছি কেমন যেন একদল চলে গেছে, একেবারে পাকড়াও করতেছেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, ওরে মারতেছে, ওরে ধরতেছে। তুমি এই সকল কাজ কেন করো? যেমন করে একজনকে ইজ্জতকে শেষ করে দিয়ে, একেবারে নিজেকে শেষ করে দিয়ে সেখানে ইজ্জত থেকে বেইজ্জত নিয়ে যাওয়ার চেষ্টা হয়, কিংবা হয়ে যায়, কিংবা ক্ষমতা ছুটে যায়, তুমিও মনে রাখবা তোমারও কিন্তু এরকম হইতে পারে। এজন্য বিনয়ী হয়ে চল। আমি ভাবি 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এমন কিছু বিষয় আছে আসলে অজ্ঞ, বোঝে না, উলামায়ে কেরামকে বোঝে না, উলামায়ে কেরামদের সামনে কথা বলে, তর্কাতর্কি করে, কিংবা সাধারণ মানুষ আছে তারা বোঝে না, তর্কাতর্কি শুরু করে দেয়। আল্লাহ বললেন, তোমরা যদি তোমার দেশটাকে ভালো রাখতে চাও, তোমরা যদি তোমার নিজেদেরকে ভালো রাখতে চাও, আমার প্রিয় বান্দা হতে চাও, 2 নম্বরে যদি দেখো কেউ তোমাদের সাথে তর্কাতর্কি করে, আসলে বোঝে না, এক কাজ করো, আমি আল্লাহ নিজে শিখিয়ে দিলাম, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বরে তোমরা বলো বা তারা বলে আসসালামু। তর্কাতর্কি করা লাগবে না। আমার নেতা এটা করছে, তোমার নেতা এটা করছে, তোরা কি করছিস, সেই করছিস, এটা নিয়ে তর্কাতর্কি করতে গিয়ে জনমের মতো বাজাবাজি খুনাখানি আছে না নাই? না। যে ব্যক্তি শিক্ষিত, যে ব্যক্তি মার্জিত, যে ব্যক্তি বিনয়ী, যে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাকে 2 নাম্বার গুণ অর্জন করা লাগে। তা হলো, যদি কেউ তর্কাতর্কি করে, তর্কে না জড়িয়ে বলে আসসালামু। 3 নাম্বার হলো, এই লোকগুলো নিজেকে ভালো করবার জন্য, দেশকে ভালো রাখবার জন্য 3 নাম্বার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে চাঁদাবাজি করে করে জীবন কাটায় না, বরং দিনে ইবাদত করে, রাতেও সারা রাত ঘুমায় না, না ঘুমিয়ে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন 3 নম্বরে এই ব্যক্তিগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো, তারা সারা রাত না ঘুমিয়ে নিজেদেরকে আল্লাহর কাছে তাহাজ্জুদের জন্য দাঁড় করিয়ে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, এই তাহাজ্জুদের সালাত আদায় করলে একটা ফায়দা আছে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহর সামনে থেকে তারপরে জান্নাতে কিংবা জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলার রাসূল বলেন, 4টা আমল যে ব্যক্তি করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে একেবারে নিরাপদে দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা নিজে তাকে জান্নাতে দিয়ে দিবে। তার মধ্যে 1 নাম্বার হলো মানুষের মাঝে দোয়া করা, সালামের বিনিময়ে, মানে আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন ঘটাও। 2 নম্বরে মানুষকে খাওয়াও, আর মানুষকে এখন না খাওয়াইয়া আমরা আরো মানুষের থেকে খাই দিই। কথা বলেন না দে, তো দোকান করতে পারবি না, বাজারে থাকতে পারবি না, এখন তোর দলের লোক নাই, এখন দে, আছে না নাই? এরা কি আসলে রহমানের বান্দা নাকি শয়তানের? কথা বলেন না কেন? ভয় লাগতেছে নাকি? আল্লাহ তাআলা বলছেন না, আল্লাহ রাসূল বলছেন না ওরা মানুষকে খাওয়াবে। 3 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। 4 নাম্বার হলো ওয়াসিলু বিল্লাইল ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম,
মানুষ যখন ঘুমায় থাকবে, কোরআনের কর্মীরা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য সালাত আদায় করবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাসূল এটার ব্যাখ্যায় বলেন এই ব্যক্তিগুলোর জন্য আমার আল্লাহ তাআলা তাদখুলুনাল জান্নাতা বিসালাম, জান্নাত রেখে দিয়েছেন, আর এই জান্নাতে তাদেরকে নিরাপদে আল্লাহ পৌঁছায় দিবে। তাহলে আমি ভালো না হলে দেশ ভালো হবে? কথা বল না কেন? আমি ভালো না হলে তো দেশ ভালো হবে না, আগে আমাকে ভালো হতে হবে। 4 নাম্বার হলো দেশ পরিচালনা করে, ব্যক্তি জীবন পরিচালনা করে, পারিবারিক জীবনে নিজেকে অনেক অন্যায়ের পথে ঠেলে দেয়, সামাজিক জীবনে অন্যায়ের পথে ঠেলে দেয়, নিজেকে অন্যায়কারী মনে করে, আল্লাহর কাছে এইভাবে করে দোয়া করে। 4 নাম্বার ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ওরা নিজেরা বলে, তারা বলে ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম। ও আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজেদের জীবনটাকে বরবাদ করে দিয়েছি, এখানে গুনাহ সেখানে গুনাহ। মালিক, জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বাঁচান। রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। ইন্না আযাবাহা কানা গরামা, ওই আযাব সহ্য করবার মতো না, ওই আযাব সহ্য করতে পারবো না, ওই আযাবের আযাব এত কঠিন, সর্বনাশা। মালিক ওটা বাঁচাতে, ওর থেকে বাঁচতে পারবো না, ওটা সহ্য করতে পারবো না। মালিক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আর যারা আল্লাহর গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর এবং মাগরিবের পরে একটা দোয়া তারা ছেড়ে দেয় না, তারা পড়ে সব সময় আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটাই কোরআনের ভাষায় যদি করতে চান আমার সাথে পড়েন রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আওয়াজ করে পড়েন আমিন। এরপরে 3 নাম্বার হলো, 4 নাম্বার 5 নাম্বার হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। দেশকে ভালো রাখতে যদি চায়, পরিবারটা যদি ভালো রাখতে চায়, সমাজটাকে যদি ভালো রাখতে চায়, শুধু চাঁদা নেয় এই সকল আমলগুলো করে না, বরং তারা মধ্যম পন্থা অবলম্বন করে তারা দান করে। সুবহানাল্লাহ পড়েন। মধ্যম পন্থা অবলম্বন করে কি করে? চাঁদা তোলে। কি তোলে? মধ্যম পন্থা অবলম্বন করে কি তোলে? খবরদার, আজ হয়তো কোরআনের কথা বলে যাচ্ছি, আগামী দিন বেঁচে থাকতে নাও পারি, আগামী খুতবা দেওয়ার সুযোগ নাও হতে পারে। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনের ভাষায় বলতে চাই, খবরদার, চাঁদা তোলা, সন্ত্রাসবাদ করা, মানুষকে মেরে ফেলা, হত্যা করা, গুম করা, এ সকল অন্যায়গুলো ছেড়ে দেন। নচেত জুলুম করার খাতিরে, এই জুলুম করার খাতিরে ফেরাউন নমরুদের যে অবস্থা হয়েছে, আবু জাহেলের অবস্থা যেমন হয়েছে, ঠিক তেমন করে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিয়ে পৃথিবী থেকে বেইজ্জত করে পাঠাবে। তার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। খবরদার, সাবধান হয়ে যান। আমিত্ব বাদ দেন, চালাতলা বাদ দেন, নিজে দান করতে শিখেন। নিজের সওয়াব হবে, মানুষের উন্নতি হবে, দেশটার উন্নতি। ঠিক কি না বলেন? দানের ক্ষেত্রে মধ্যম পন্থা নাই, তাই দিবেন না তা না। আল্লাহ রাসূল বেলালকে বললেন, বেলাল একেবারে ইথিওপিয়া থেকে এসেছে, ইথিওপিয়া থেকে কিছুই নাই, পরনের একটা কাপড় শুধুমাত্র। ইসলাম গ্রহণ করার আগে যার দাম ছিল 6 দিরহাম, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আরশ পর্যন্ত তার দাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই কিছু নাই, যেই বেলালের কাছে কিছুই নাই, একেবারে
একেবারে শুধু লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় পরে আছে, সে বেলালকে রাসূল ডেকে বলে, এ বিলাল আনফিক আনফিক ইয়া বিলাল, বেলাল দান করো। সুবহানাল্লাহ পড়বেন না? আর আমরা দান করি, দান করার ক্ষেত্রে সিরা টাকা কোনটা, 16 টাকা কোনটা, এইটা না। আপনার আছে মধ্যম পন্থা অবলম্বন করুন। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ নিজে বলেছেন দান করতে। আর আপনি দান করতে গেলে কিপটামি সাহায্য করেন। 5 বছর আগেও 10 টাকা, এখনো 10 টাকা। 5 বছর আগেও 2 টাকা, এখনো 2 টাকা। 1 টাকার কয়েনও মসজিদে আসে। আমি এবার গত সপ্তাহে আমরা আলোচনা করে বললাম যে এদেরকে অন্তত বলা উচিত, এখনো 1 টাকা 2 টাকার নোট কেমনে দেন। আমি বিশ্বাস করেন আল্লাহ, এই 3-4 দিন আগে এক ব্যক্তি এখানে দিয়ে যাচ্ছেন, আমার কাছে ভাঙতি টাকা ছিল না, আমার কাছে টাকা চেয়েছে। আমি বললাম যে আমি আজকে দেবার মতো আমার কাছে নেই, তো আমার কাছে পকেটে সেরকম ছিল না। পরে আমি আবার ওখানে গিয়ে এসে দেখলাম পকেটে 4 টাকা আছে, 4 টাকা। আর 4 টাকা দিয়ে বললো এগুলো এখন চলে না, এগুলো এখন চলে না। আমি চিন্তা করলাম চাইছে এই লোকটা, আল্লাহ তাআলা কি বলছেন, মুআম্মাস সাইলা ফালা তানহা, সাইলকে ধমক দিও না, তারে পাঠায় দিও না, তাকে খালি হাতে দিও না। আল্লাহ রাসূল বলেছেন তোমার কাছে আছে তুমি দাও, না আছে তুমি তাকে বোঝাও, একটু বোঝা দিয়ে দাও, যেন তোমার সাথে কষ্ট না পায়। এই আপনি কাজ করে খেতে পারেন না, আপনি এটা করতে পারেন না, আরে ভাই তার ভিতর কি আছে আপনার আপনি জানেন সব, আপনি পারেন না, আপনি দিয়েন না। তবে হ্যাঁ, কিছু মানুষ আছে তাকে একটু বোঝায় বলেন, তবে সেটা এমন ভাবে বলিয়ে না যেন কষ্ট না হয়, কষ্ট পায়, এটা কিছু করিয়েন না। পরে আমি এবার গিয়ে তাড়াতাড়ি 4 টাকার জায়গায় পরে বললাম এই 20 টাকা 10 টাকা করে তাও নিয়ে যান, 4 টাকা যেহেতু চলে না, কি আর বলবো। তো যাই হোক, দান করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সবসময় ভালোটা দিতেন, পকেটে যেটা আছে নতুন টাকাটা দেওয়ার চেষ্টা করতেন, মানুষকে দিচ্ছেন। যখন সেদিকের আলোচনা না, তো আমি আমাকে ভালো করতে গিয়ে, আল্লাহর প্রিয় বান্দা হতে গিয়ে, দেশকে ভালো করতে গিয়ে আমাকে 5 নম্বরে কি করতে হবে, দান করতে হবে। কি করতে হবে? দান করতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এরপরে 6 নাম্বার, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, শিরক করা যাবে না। শিরক আছে না নাই? আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবাকে ডাকে, শিরক করে, অনেক অন্যায় করে, আছে না নাই? শিরক করা যাবে না। শিরক করলে আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহ তাকে ভালোবাসে না। 7 নম্বরে বলবো, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। কি করা যাবে না? বলেন বলেন। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। পাওয়ার আছে বলে আয়না করে নেওয়া যাবে না। কথা বলেন না কেন? কোরআনের কর্মীদেরকে, যারা সঠিক বান্দা, যারা আপনার কোরআনের পথে চলে, যারা কোরআনের কর্মী হয়ে চলে, তাদেরকে আয়না করে নিয়ে, তাদেরকে অন্যায়ভাবে জুলুম করে কোরআনের কর্মীদেরকে শেষ করে দেওয়ার পায়তারা যারা চালায়, আমি তো তাদের জন্য আপনার পক্ষ থেকে গজবের মতো একটা দেখতে পাচ্ছি, তাদের জন্য কঠিন অবস্থা দেখতে পাচ্ছি। এই অবস্থায় যেমন হয়, কবরে চলে গেলেও তাদের অবস্থা তার চেয়ে মারাত্মক হয়ে যাবে। তাওবা করে আল্লাহর পথে ফিরে আসুন, নচেত অবস্থা খারাপ হয়ে যাবে। মানুষকে ট্যাগ লাগাইয়া, জঙ্গি লাগাইয়া, এই লাগাইয়া, যারা কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, জঙ্গি লাগাইয়া, বিভিন্ন কথা লাগাইয়া জুলুমের মতো শেষ করে দেওয়ার পায় তারা চালায়। শুনেন, জুলুম যদি করতে যান, হাদিসের শিক্ষা দেখবেন, জুলুম যদি করেন, জুলুম যদি বলেন, কেউ চোর না তাকে চোর বলেন, কেউ জঙ্গি না তাকে জঙ্গি বলেন, জঙ্গির কথা ভিন্ন কথা, অন্যায়কারীর কথা ভিন্ন কথা, মানুষকে ঠকাতে গেলে, মানুষকে মারতে গেলে বিভিন্ন পায়তারা চালাবে, সেটা ভিন্ন কথা। যদি সেটা না হওয়ার পরে কাউকে আপনি জুলুম করে, সেই ব্যক্তি না হওয়ার পরেও তাকে চাপায় দেন, জুলুম করেন, ওই অন্যায়টা আপনাকে না করাইয়া আল্লাহ পৃথিবী থেকে বিদায় নিবে না, বিদায় দেবে না। যা বলে ওইটা দিয়ে আল্লাহ মানে। আল্লাহ কেমনে মানে? এটা আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মকর, আল্লাহর পরিকল্পনা আপনার মত না। আল্লাহ যেমন বড়, তার পরিকল্পনাও তত। তবে আমি কাউকে আমি আঘাত দেবার জন্য করছি না। সময় আছে, হায়াত আছে, ভালো হয়ে যাবার সুযোগ আছে। তো যাও, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কাউকে অন্যায়ভাবে হত্যা করে না, রক্তপাত করে না, রক্ত নিয়ে খেলে না, হোলি খেলে না। আল্লাহর প্রিয় বান্দা,
যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, যারা ঈমান আনে, তারা কখনো আলেমদেরকে বেইজ্জত করতে পারে না, আলেমদেরকে দোষ দিয়া সাফাই দিয়া ফাঁসির কাস্টে ঝুলাতে পারে না, তাদেরকে পৃথিবী থেকে চক্রান্ত করে জলমের মতো মেরে ফেলতে পারে না। যারা এইগুলো করে ওয়াল্লাহি এরা আবু জাহেল, উতবা, শাইবা, ফিরআউনের বংশধর। এখনো সময় আছে। আবু জাহেলদের পথের লোকগুলো মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে যেমন তারা ঈমান এনে সঠিক পথে কাজ করেছে, এখনো সময় আছে। সঠিক পথে আসুন। যে যেই দল করুক, যেই দেশ ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া, কোরআনের রাজ কায়েম করা ছাড়া বাংলার জমিনে নয়, সারা বিশ্ব শান্তি কখনো আশা করা যায় না। সব দল বাদ দিয়ে কোরআনের চিন্তা করুন, কোরআনের পক্ষে আসুন, কোরআনের আন্দোলন করুন। আপনার কাছে যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা দিয়ে আপনি কোরআনের বিচার করুন। আপনার কাছে ব্যক্তি জীবন, পারিবারিক ক্ষমতা, সামাজিক ক্ষমতা, ইউনিয়নের ক্ষমতা, এখানকার ক্ষমতা, সেখানকার ক্ষমতা, যারাই যতটুকু আছেন, কোরআনের বাইরে যাবার চেষ্টা করিয়েন না। একটু করা যায় না ভাই? ইনসাফ প্রতিষ্ঠা করা যায় না ভাই? কেন যাবে না? আপনি একটু নিজেকে অল্পতে তুষ্টি করেন, পকেটে ঘুষি নেওয়ার চিন্তাটা বন্ধ করেন, মানুষকে ওই আত্মীয়করণটাকে বন্ধ করেন, কোরআনের পক্ষে কাজ করেন। রহমত দিবে কে? জোরে বলেন, রহমত দিবে কে? আসলে 12টা পয়েন্ট পাচ্ছি না, এই আজকে 7টা বলেই শেষ করছি। 8টা বলে দিচ্ছি আয়াতটা শেষ করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজনুন, অন্যায়ভাবে তো কাউকে হত্যা করে না, অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেয় না, অন্যায়ভাবে কাউকে মেরে ফেলে না, অন্যায়ভাবে কাউকে গুম করে না। এটা ভালো বান্দার, রহমানের বান্দার কাজ না। দেশের জনগণ যারা সঠিক জনগণ, যারা নিজেদেরকে আল্লাহর গোলাম মনে করে, এটা এদের কাজ না। ওয়ালা ইয়াজনুন, আর তারা ব্যভিচার করে না, জিনা করে না, পদ দিয়া, পদ পদবি দিয়া এখানে সেখানে। কালকে দেখলাম বিশ্ববিদ্যালয়ে এমন কিছু পাওয়া যায়, আস্তাগফিরুল্লাহ, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মধ্যে এমন কিছু পাওয়া যায়, মানে পদ পদবি দেওয়ার জন্য নারীদেরকে নিয়ে খেলে, কত কিছু খেলে, কত বেহায়াপনা করে, কত জিনা করে। এরা কি জাহান্নামে পড়ে? তাদের প্রত্যেকের হেদায়েত কামনা করছি, হৃদয় থেকে বলো না আমিন। প্রত্যেকের হেদায়েত কামনা করছি। আর যারা বেইজ্জত হন নাই, যাদের কাছে বেইজ্জত মনে হয় না, নিজেকে আমি মনে হয়, এখন তো আমরাই, নিজের হাতে আইন তুলে নেবেন না। খবরদার, নিজের হাতে আইন তুলে নেবেন না। চাঁদাবাজি, মাদকের ব্যবসা শুরু হয়ে গেছে। কথা বলেন না? না, মাদক, জেনা, ব্যভিচার, মানুষকে ঠকানো, শিরক করা, মানুষকে জনমের মতো হত্যা করার চিন্তা করা, গুম করা, মানুষকে মারা, ধরা, চাঁদা চাওয়া, এই কোরআনের যতগুলো আলোচনা করলাম, এটা কি আল্লাহর বান্দা, রহমানের বান্দার কাজ না শয়তানের কাজ? খবরদার, এগুলো করবেন না, এগুলোর পথে থাকবেন না। আমাদের এখন দায়িত্ব সবাইকে সুন্দরভাবে শান্তিতে বসবাস করার চেষ্টা করা। সংখ্যালঘুদের চিন্তা করে বর্তমানে একটা সবচেয়ে বেশি চক্রান্ত চলছে, আপনাদের আমাদের মুসলমানদেরকে খারাপ বানানোর জন্য, বিশ্ব জগতে দেখানোর জন্য। সংখ্যালঘু আমাদের যে হিন্দু ভাইয়েরা আছে, বৌদ্ধ ভাইয়েরা আছে, খ্রিস্টান ভাইয়েরা আছে, তাদের প্রতি আক্রমণ করে তাদেরকে শেষ করে দেবার পায় তারা দেখাইয়া চাপাই দিবে মুসলমানের উপরে, এমন চিন্তা কিছু ভাইরা করে। গত সপ্তাহেও আমি বলেছি যে না, আমাদের এটা নিজেদেরকে দায়িত্ব নিতে হবে। আমার বাড়ির পাশে যেন এরকম কোন অপরিচিত লোককে না দেখি যারা আমাদের সংখ্যালঘুদের উপরে চক্রান্ত করে। আমার বিশ্বাস, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা কোরআনের কর্মী, যারা কোরআন পড়েছে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমার বিশ্বাস বাংলাদেশে এমন কোন আল্লাহর গোলাম নাই যারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে। বাংলাদেশে আমি বলেছিলাম, পানিতে যেমন করে মাছ নিরাপদ, অনেক দাঁতের ভিতরেও যদি মনে করেন জিহ্বাটা যেমন করে নিরাপদ, তার চেয়েও যেমন কুসুমের ডিমের ভিতরে যেমন সাদা অংশের ভিতরে হলুদ অংশটা নিরাপদ, পাখির বাচ্চা যেমন পাখির কাছে নিরাপদ, মুরগির বাচ্চা যেমন করে মুরগির কাছে নিরাপদ। ওয়াল্লাহি, আপনার কোরআন যারা পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সেই মুসলিম দেশে, বাংলাদেশে অসাম্প্রদায়িকতা তো চলেই না, ঠিক ওইভাবে করে তার চেয়ে ভালো করে বাংলাদেশের সংখ্যালঘুরা বাংলাদেশের মুসলমানের কাছে বেশি নিরাপদ। আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী বোঝার তৌফিক এনায়েত করুন, আমল করার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।